হিলি শুল্ক স্টেশনকে কাস্টমস হাউজ ঘোষণা করলে বন্দরে বাড়বে আমদানি রপ্তানি বাণিজ্য, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, বাড়বে সরকারের রাজস্ব আয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সোহেল রানা। সোহেল, হিলি বন্দরের বর্তমান কি পরিস্থিতি এবং সেখানকার আমদানি রপ্তানির সবশেষ অবস্থা জানাবেন, এবং এই স্থলবন্দরকে আরও কিভাবে উন্নত করা যায় বা সে বিষয়ে কর্তৃপক্ষ কি ভাবছে? সাজিদ, উত্তরবঙ্গের সবচেয়ে পরিচিত এবং গুরুত্বপূর্ণ বন্দর কিন্তু হিলি স্থল বন্দর। কারণ ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে এই হিলি স্থল বন্দর ব্যবসায়ীদের কাছে সবচেয়ে পছন্দের তালিকায় কিন্তু রয়েছে। এবং আমরা যেটি বিগত সময়গুলোতে দেখেছিলাম যে ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো এবং পছন্দের তালিকায় থাকবার কারণে ব্যবসায়ীরা বন্দরটি স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করেছিল। এবং বন্দর দিয়ে প্রতিদিন আমরা যেটি দেখেছি 200 থেকে 300 ট্রাক পর্যন্ত পণ্য ভারত থেকে আমদানি হয়েছে। বিপরীতে ভারতেও কিন্তু বেশ কিছু পণ্য কিন্তু রপ্তানি হয়েছে। তবে করোনা কালীনের পর থেকে আমরা যেটি দেখছি যে কাস্টমসের কিছু দ্বিচারিতার কারণে, পাশাপাশি এখানকার যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলোর কারণে কিন্তু আমদানির পরিমাণটা ধীরে ধীরে সেটি কমে এসেছে। আমরা কমে এসে সেটি তলানিতে নেমেছে। আমরা দেখেছি যে এখন 300 ট্রাকের বিপরীতে মাত্র 35 থেকে 50 ট্রাক পণ্য আমদানি হয় এবং রপ্তানি হয় মাত্র 14 থেকে 15 ট্রাক পণ্য রপ্তানি হয়, যা কিন্তু দেশের যে রাজস্ব খাত রয়েছে সেই রাজস্ব খাতেও বড় ধরনের প্রভাব পড়ছে। এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু বেশ বিপাকে পড়ছেন, কারণ ব্যবসার গতি যতটা কমে গিয়েছে সেই সাথে সাথে কর্মসংস্থান অনেকটাই কমেছে। আমরা দেখেছি যেহেতু এখানে হিলি স্থল বন্দরের যে শুল্ক স্টেশন রয়েছে তাদের নিজস্ব জায়গাতে নতুন অবকাঠামো তৈরি হয়েছে। আপনি সেই অবকাঠামো দেখতে পাচ্ছেন আমার পিছনে। এই অবকাঠামো যেহেতু রয়েছে, সেখানে যদি এই শুল্ক স্টেশনটিকে কাস্টমস হাউস ঘোষণা করা যায় সেক্ষেত্রে এখানে একজন কমিশনার বসবেন এবং বিভিন্ন কর্মকর্তারা বসবেন। সেক্ষেত্রে ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে আমদানিকারকদের বেশ সুবিধা হবে এবং তারা কিন্তু বেশ বেশি পরিমাণ আমদানি করতে পারবেন। এতে করে সরকারের রাজস্ব বাড়বে, ব্যবসায়ীরা কিন্তু এই বন্দর দিকে আবারও মুখ ফিরিয়ে নেবেন এবং ব্যবসায় যে শুরু হবে তখন কিন্তু নতুন নতুন যারা রয়েছেন বেকারত্ব তাদের কর্মসংস্থানের সুযোগ হবে বলে কিন্তু ব্যবসায়ীরা বলছেন। আমি এখানকার যারা স্থানীয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে মন্ত্রী রয়েছেন ডক্টর এজেড এম জাহিদ হোসেন, তার কাছে জানতে ছিলাম, তাকেও আমরা জানতে চেয়েছিলাম। তিনি যেটি বলছেন যে আসলে যেহেতু নতুন অবকাঠামো হয়েছে কিছুদিনের মধ্যে সেটি উদ্বোধন করা হবে এবং কাস্টমসের সর্বোচ্চ পর্যায়ে একজন কর্মকর্তা কিন্তু এখানে বসবে এবং তখন কিন্তু ব্যবসায়ী যে ত্বরান্বিত হবার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু তিনি একটা বার্তা ইতিমধ্যে দিয়েছেন। আমরা কিন্তু সেই প্রস্তুতি দেখছি যে এখন পর্যন্ত অবকাঠামোর যে কার্যক্রম সেটি শেষ পর্যায়ের দিকে। এই অবকাঠামোটি এই মাসের উদ্বোধন হবার কথা ছিল, সেটি হয়তো পিছিয়ে আগামী মাস কিংবা তারপরের মাসে করতে পারে কর্তৃপক্ষ। তখন কিন্তু এই কাস্টমস হাউস চালু হলে, কাস্টমস হাউস এটি ঘোষণা করলে বাণিজ্যের ত্বরান্বিত হবে এবং বন্দরের তখন আমদানির পরিমাণটা অনেকটাই বাড়বে, নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, সরকারের রাজস্ব কিন্তু বাড়বে। তো সব মিলে সাজিত, আমার কাছে এই ছিল হিলি স্থলবন্দর থেকে সবশেষ পরিস্থিতি। হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা।